রাজ্য নির্বাচন কমিশনারের সিদ্ধান্ত মোতাবেক ২৭শে আগস্ট থেকে ৩১শে আগস্ট পর্যন্ত ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনের নির্বাচিত প্রতিনিধিদের শপথ গ্রহণ অনুষ্ঠান পর্ব শেষ হওয়ার কথা। সেই মোতাবেক মঙ্গলবার দুপুরে বক্সনগর ভেলোয়ার চর এলাকায় পঞ্চায়েতের শপথ গ্রহণ চলছিল। এদিন পঞ্চায়েত সদস্য এবং সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠানের দিন ধার্য ছিল। যথারীতি পঞ্চায়েত সদস্য এবং সদস্যরা শপথ নেওয়ার পর প্রধান এবং উপপ্রধান নির্বাচিত হওয়ার কথা ছিল, কিন্তু বিধায়ক তোফাজ্জল হোসেন সে তার আশীর্বাদ পুষ্ট লোকেদের প্রধান এবং উপপ্রধান নির্বাচন করতে গিয়ে উত্তপ্ত পরিবেশের সৃষ্টি হয়। বিধায়ক তোফাজ্জল হোসেন মেম্বার মণি বর্মনকে প্রধান হিসেবে নাম ঘোষণার পরই শুরু হয় তর্ক বিতর্ক। তা নিয়েই ঘটে বিপত্তি। এদিকে ভোটের আগেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী পঞ্চায়েতের মেম্বার মিনতি সরকার দেবকে প্রধান করা হবে বলে বিধায়ক নাকি আশ্বাস দিয়েছিল। তাই বিধায়কের কথা মতো মিনতি দেব সরকারকে প্রধানে নিযুক্ত না করায় মেম্বার মিনতি সরকার দেব বিধায়ক তোফাজ্জল হোসেনের কাছে জানতে চায় কেন তাকে প্রধান করার আশ্বাস দিয়েও করা হয়নি। তখন মিনতি সরকার দেব ও তার ননাস লক্ষ্মীরানী দেব বিধায়কের এই ঘটনার প্রতিবাদ করলে লক্ষ্মীরানী দেবকে বিধায়ক তোফাজ্জল হোসেনের লোকজন মারধর করে বলে অভিযোগ। পরবর্তী সময় বিজেপির অপর গোষ্ঠীর লোকজন মেম্বার মিনতি সরকার দেব সহ ননাস লক্ষ্মীরানী দেবকে উদ্ধার করে বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে আসে। ঘটনা ঘটছে আপনার সাথে ভেলোয়ার পঞ্চায়েতে মানে মেম্বারশিপ করার জন্য, মেম্বার প্রধান করানোর জন্য আমরাকে বলছে আমাকে প্রধান বানাবে, তারা বানাইছে না, তারা বনি বরবন্ডে বানাইছে। তারপরে আমরা কইছি আমাকে কেন বানাইছে না, তা আমার ননাসে বলছে বলে আমার ননাসে কইছে না। তারপরে তারা লোকে তারা কইছে তুমি ডেকা দিয়ে ফেলাই দাও। তারপরে আমার ননাসে ডেকা দিয়ে ফেলাই দিছে। কে আলাইছে? হ্যাঁ, তবে চল লোকে রড দিয়ে রড আসলো লোকে মানে পিছনে রড রাখছে, আমরা দেখছি না। তারপরে রডটা দিয়ে লগে লগে আমরা তো ফইরা গেছি, আমার ননাসের মাথা পড়ছে, ফইরা ফাঁকা বিতেও লাগছে, ফাঁকা লাল হয়ে আছে। মূলত আজকে ঘটনা কি নিয়ে হইছে? পঞ্চায়েত শপথ লয়ে আছে। পঞ্চায়েত শপথ নিয়ে কোনখানে হইছে ঘটনা? ভেলোয়ার পঞ্চায়েতে। না, কোনো বিরোধী দলের কর্মী সমর্থকদের বিক্ষোভ বা পথ অবরোধ নয়। খোদ বিজেপির স্বদলীয় পঞ্চায়েত সদস্য এবং সদস্যরা এবং দলীয় কর্মী সমর্থকগণ বিধায়কের এহেন কাণ্ড কীর্তির কারণে বিধায়কের পদত্যাগ চেয়ে পথ অবরোধে বসেন। তাদের দাবি যাকে প্রধান করা হয়েছে সে প্রধান হওয়ার যোগ্য নয়, তাই তারা এই সিদ্ধান্তের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেন। তাদের আরও অভিযোগ, একজন নির্বাচিত পঞ্চায়েত সদস্যকে মারধর করে এবং জোর করে বিধায়কের গোষ্ঠীর পক্ষে সই করিয়েছেন। আর এইসব ঘটনা নাকি স্বয়ং বিধায়কের উপস্থিতিতেই সংঘটিত হয়েছে, তাই তারা এই ঘটনার সুষ্ঠু বিচার প্রার্থনা করেন। আমরা শপথ পাঠ করানে আমাদের এমএলএ সাহেব আছে, এমএলএ সাহেব গুন্ডা ফান্ডা লইয়া আইছে, আমাদের যে প্রধান সাব্যস্ত করছে অশিক্ষিত হে প্রধান হল যোগ্য না, আমরা মানছি না। জোর করে আমরা আমাদের একজন মেম্বার মিনতি সরকার জোর করে নিছে, নিয়ে হেরে পিটিয়া মাইরা হের ননদ লগে আসলো, হের অবস্থাই খারাপ। এমএলএ লোকেরা তোফাজ্জল হোসেনের যে লোক লইয়াছে হেরা মাইরা ফিটতে হেরে জোর কইরা সই করাইয়া সেদিকটা মাইরপিট করতেছে, এমএলএ সামনে রেখে ঘটনা করতেছে আর শপথ পাঠ করাইতেছে। এদিকটা এমলে আমরা চাই না। এখন আমরা কি চান? আমরা কি চান? আমরা সুস্থ বিচার চাই, এমএলএ এর গ্রেফতার চাই। প্রসঙ্গত, এবারে ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে ৭৫% আসনে শাসক দল বিজেপি বিনা ভোটে জয়ী হয়েছে। তখনই বিরোধী দলগুলি অভিযোগ করেছিল গণতন্ত্রের প্রকৃত প্রতিফলন পঞ্চায়েত ভোটে প্রতিফলিত হবে না। পাশাপাশি মানুষের পবিত্র ভোটাধিকার হরণ করা হয়েছিল বলে বিরোধী দলগুলি অভিযোগের ডালি নিয়ে রাজ্য নির্বাচন কমিশনারের দ্বারস্থ হয়েছিল। গণতন্ত্রের বিরোধীদের কণ্ঠরোধ করে একতরফা জয়ী হলে স্বৈরতন্ত্রের ধারালো নখ দাঁত প্রকট হয়। তারই একটি রিহার্সাল মঙ্গলবার মঞ্চস্থ হল ভেলোয়ার চর পঞ্চায়েতের প্রধান উপপ্রধানের নির্বাচনের মধ্য দিয়ে। বিধায়কের হাত থেকে বাঁচানোর জন্য কাতর আর্তনাদ দলীয় কর্মী সমর্থকদের। ব্যুরো রিপোর্ট, টাইমস 24।